আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেহেতু শুক্রবার, সে কারণে আমরা সকাল সকাল চলে গেলাম আমাদের ধানের জমিতে সার ছিটানোর জন্য। ধানের জমিতে গিয়ে দেখি ধানে এত পরিমাণ ঘাস এবং কচুরিপানা। যাই হোক, আমরা সার ছিটানোর পরে আমরা চলে এলাম আমাদের বাড়িতে, যেহেতু আজকে জুম্মার দিন নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আমরা আমাদের হাউস যেটা আছে সে হাউজে আমরা বলেছিলাম আমাদের যে রঙিন মাছগুলো ছিল সেগুলোকে আলাদা করে রাখবো। সেজন্য আজকে আমরা সেটাকে আলাদা করার জন্য আমাদের যে পুকুরে মাছ ক্যারি করার ডাম আছে সেই ডামের ভিতরে পানি নিয়ে তাতে কিছু লবণ মিশিয়ে দিলাম, যেহেতু এগুলো সমুদ্রের মাছ। আমরা ডালা আমাদের নিয়ে আসলাম, যেহেতু মাছগুলো খুব ছোট ছোট। আমরা এখানে আবার আমাদের ঘাস লাগিয়ে দেবো, কারণ এই ঘাস লাগানোর দুটো কারণ আছে। এই মাছগুলো নিজের বাচ্চাদেরকে নিজেরাই খেয়ে ফেলে, এবং এই ঘাস লাগানোর আরেকটা কারণ হচ্ছে যখন পানিতে অক্সিজেন শর্ট হবে তখন এই গাছটা নিজেদের অক্সিজেন মাছের দিয়ে দেবে। আমরা সকলেই জানি গাছ আমাদের অক্সিজেন দান করে। তো এই গাছটা আমি যে বোতলে রোপণ করব সেই বোতলের মাপে পানি হয়নি, সে কারণে আমি আবার নতুন করে পানি ভরে নিচ্ছিলাম। পানি ভরার পরে আমরা এই গাছগুলোকে এই ভিতরে রোপণ করে দেব। এই ঘাসগুলো রোপণ করতে আমাদের খুব কষ্ট হলো, কারণ এই ঘাসগুলো খুব নরম, একটু হালকা ছোঁয়া পেলে ভেঙে যায়। খুব কষ্টে তিনটা ঘাস আমি রোপণ করলাম। এই তিনটা ঘাস লাগানোর পর আমি দেখি পানি খুব ময়লা হয়ে গেছে। সে কারণে আমি যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো আমি প্রথমে হাত দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু হাত দিয়ে পরিষ্কার হলো না। সে কারণে আমি ডালা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। যাই হোক, এখন মাছ ধরার পালা, এখন মাছ ধরি। এই মাছগুলো খুব ছোটো ছোটো, সে কারণে ধরার জন্য একটু আমাকে খাটাখাটনি করতে হলো। এখানে তিনটা মাছ আছে, সেটা আমি আগে বললাম। এই তিনটা মাছই ছিল মেয়ে। আমাদেরকে এক্সট্রা তিনটা ছেলে নিয়ে আসতে হবে, কারণ আমরা সকলে জানি ছেলে এবং মেয়ে ছাড়া বাচ্চা হয় না। ইনশাল্লাহ আমরা আরও তিনটা ছেলে মাছ নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই আমাদের দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমাদের এই ব্যবসা আরও বারাকা দান করেন।